নমস্কার বন্ধুরা, আমি দীপবেন্দু। অনেকদিন পরে ভিডিও করছি, কেন দেখতে পাচ্ছেন গাছগুলোর অবস্থা কীরকম আছে এবং সেই সব সম্বন্ধেই আজকে আপডেট ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। এইগুলো সবই অ্যাগ্লোনিমা গাছ এবং এইগুলো আমি বর্ষার একেবারে জুন মাসে, এই জুন নয়, আমি জুলাই আগস্টের দিকে এই গাছগুলোকে কাটিং দিয়েছিলাম এবং এইগুলো রুট ডেভেলপমেন্ট ভালো হয়েছে। কিন্তু যেহেতু এখন আপনার শীতকাল চলছে, আজকে আপনার হচ্ছে আপনার 22 তারিখ, তো ফেব্রুয়ারি আসতে চলেছে এবং জানুয়ারির আজকে 22 তারিখ। তো ফেব্রুয়ারি থেকে বা ফেব্রুয়ারি একটু আগে থেকেই এরকম নতুন শুটস বেরোনা বা নতুন পাতা বেরোনা গাছগুলো শুরু হয়ে যাবে এবং ঠিক এই সময় গাছের, সেটা গ্রিন ভ্যারাইটি হোক বা রেড ভ্যারাইটি হোক, এই ধরনের এই দেখুন এই যে পাতা পচার সমস্যাটা আসবে। তো ফেব্রুয়ারি মাসে পাতা ঝরিয়ে দেয়, এটা নর্মাল ব্যাপার। এবং অ্যাগ্লোনিমা গাছের ক্ষেত্রে অনেক গাছ কিন্তু মারা যায়, এই টাইমেই সব থেকে ড্যামেজ হওয়ার চান্সটা বেশি। এই সময় আমাদের এই পচা পাতাগুলোকে রিমুভ করে দিতে হবে এবং জল খুবই কম দিতে হবে। প্রয়োজন পড়লে আমরা মাসে হয়তো 4 বার জল দেবো, সেই মেথডেই চলছি। তবুও কিন্তু অনেক গাছ ড্যামেজ হচ্ছে এবং এইগুলোকে আমি রিপোর্টিং করব। তো এখানে দেখুন প্রচুর গাছ আছে, এইখানে আপনার মোটামুটি 500-600 গাছ আছে। তো এইগুলো রিপোর্টিং করব, সেই ভিডিও তুলে ধরবো। এবং এইখানে দেখুন এই যে এই গাছগুলোকে এবার কাটিং করার টাইম এসে গেছে। ফেব্রুয়ারির একটু গরম হাওয়াটা যখনই আসবে তখনই কিন্তু আমি কাটিং শুরু করব। এবং দেখুন একদম মাটি ড্রাই, দেখুন এই ধরনের মাটিটাকে আমাদের করে রাখতে হবে, নাহলে এই যে পাতাগুলো পচে যাচ্ছে, দেখুন আস্তে আস্তে সব পাতা পচছে এবং এইগুলো শুকনো হয়ে যায়। শুকনো পর্ণমোচী বৃক্ষর যেরকম হয় সেরকমই ব্যাপার। এবং এই যে বড় গাছ, এখানে একটা ভালো গাছ লেগেছি, দেখুন এইটাতে একটু হয়তো জল বেশি পড়েছিল, তো সেই জন্য এই গাছটি নষ্ট হয়ে গেছে। দেখুন এই যে দেখুন এই ধরনের গোড়া পচা রোগও হয়, দেখুন পচে পুরো গলে যাচ্ছে। তো এই গাছগুলোকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। এই যে পাতা পচতে পচতে ওই স্টেজে চলে যায়, গোড়াটাকেও ধরে নেয় এবং পচে যায়। তো কিছু গাছ ধরুন হাজারে আপনার 70-80টা গাছ আপনার নষ্ট হবে, এটা স্বাভাবিক ব্যাপার। এইটা নিয়ে ঘাবড়ানোর দরকার নেই। বা আমার সব শেষ হয়ে গেল, নার্সারি উঠে গেল, বা আমার বাগানে 10টা-5টা গাছ আছে সেইগুলো মারা গেল, ওসব চিন্তা ভাবনা করে কিছু করার দরকার নেই। শুধু জাস্ট পাতাগুলো এইভাবে রিমুভ করে দিন। দেখুন এইগুলোতে হয়েছে, একদম পাতা কার্লি হয়ে যাবে ঠান্ডায়, এইরকম পাতা পচে যাবে। তো যেইগুলো পাতা পচে যাচ্ছে সেইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন আমি করব কিছুদিন পর থেকে, যেহেতু আজকে অতটা সময় নেই। দেখুন এই পাতাগুলোকে আমাদের রিমুভ করে দিতে হবে, না হলে কিন্তু গোটা যে গাছটা আছে গাছটিরই ক্ষতি করে দিতে পারে, যেমন আগের গাছটিকে দেখালাম। তো গাছের হেলথ কন্ডিশন খুবই ভালো আছে এবং এখানে প্রচুর গাছ আছে এবং এই দিকটা আমার সবজি বাগান। তো দেখুন প্রচুর অ্যাভেলেবেল সবজি হয়েছে, আমিও খাচ্ছি, চোরও খাচ্ছে, কোনো অসুবিধা নেই। চুরিও হচ্ছে প্রচুর, কি বলবো আপনাদের। এখন 5 টাকা 10 টাকা করে ফুলকপি ওলকপি, তাও লোক কিনতে পারছে না, চুরি করে নিয়ে যাচ্ছে, কি বলবো আপনাদের। তো এইখানে কিছু ব্রকলিরও গাছ আছে, এইগুলো আলাদা ভিডিও আপনাদের দেখাবো। এইগুলো সব অর্গানিকভাবে করা। এবং এইখানে আজকে সবে ফাঙ্গিসাইড মারলাম স্যাপের। তো এই হলো আজকের আপডেট ভিডিও। তো এই গাছগুলোকে এবারে অন্য জায়গায় একটু ট্রান্সফার করব, ছায়ার দিকে। গ্রিন নেটেই অ্যাকচুয়ালি আছে কিছু গাছ, তো গ্রিন নেটগুলো খুলে নেবো, খুলে নিয়ে কিছুদিন রোদ খাওয়াবো গাছগুলোকে, রোদ খাইয়ে স্ট্রং করে তারপরে অন্য জায়গায় সব একটা সেট করে সেখানে রাখবো। আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।